কিটো 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 প্রিয় দর্শক, হ্যাঁ, কিটো থেকে বেরোতে পারছে না কেউ। হ্যাঁ, ডাক্তাররা অনেকেই জানেই না যে আমরা লাইফস্টাইল নিয়ে কাজ করি। তারা বলতেছে আমরা নাকি কিটো ডায়েট দিই। কিটো ডায়েট কি তারাও ভালো করে জানে না, অনেকে রুগীরাও ভালো করে জানে না। আসলে কিটো মানে একটা ডায়েট, হ্যাঁ, যেখানে আমরা কিটোসিস করাচ্ছি, ফ্যাটকে বার্ন করাচ্ছি, ভাত রুটি ফল দুধ কার্বস সিগনিফিকেন্টলি কমাচ্ছি। কিন্তু আমরা তো আসলে লাইফস্টাইলকে প্রমোট করি। যেমন একজন কৃষক, সে কি কিটো ডায়েট করবে? একজন গরিব মানুষ যে ঠেলাগাড়ি ঠেলে জীবিকা নির্বাহ করে, সে কি কিটো ডায়েট করতে পারবে? বা তার কি করা উচিত হবে? তার কি এত প্রোটিন ফ্যাট এগুলো খাওয়ার কোনো তার সুযোগ আছে? তাই একজন কৃষক 12-14 ঘন্টা কাজ করে 1.5-2 গামলা ভাত খেলেও ওনার কোনো রোগ হচ্ছে না। একজন ঠেলাগাড়ি যারা ঠেলছে, ইট ভাঙছে, মাটি কাটছে, হ্যাঁ, যারা সিমেন্টের বস্তা উঠাচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করছে, রড সিমেন্টের কাজ করছে, তাদেরকে দেখেন প্রিয় দর্শক, এদের এত অর্থ নেই। তারা বেশিরভাগ খেতে হচ্ছে ভাত, তারপর হচ্ছে ডাল, আলু ভর্তা, এগুলো দিয়ে তারা খাবে। তো আর আমরা যারা কোনো কাজ কাম করি না, তারা আমরা কি করছি? আমরা আসলে বসে বসে খাচ্ছি 6 বেলা, কেউ 7-8 বেলাও খাচ্ছে, দাওয়াত খাচ্ছি বা বুফে খাচ্ছি, কিন্তু ব্যায়াম করছি না, বার্ন করছি না। তো তাদের ফ্যাট বার্নিংয়ের প্রয়োজনীয়তা আছে। আর ফ্যাট বার্ন করতে হলে আমাদেরকে সাময়িকভাবে ভাত রুটি ফল দুধ স্থগিত করতে হয়। বাট আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ লাইফস্টাইলের কথা আমরা প্রমোট করে থাকি। যেমন রোজা, এটা কিটোতে নাই, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তির চর্চা, শ্বাসের ব্যায়াম ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সব কিছু মিলেই একটা সুন্দর লাইফস্টাইল। সবাইকে ধন্যবাদ।